হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার ঘরোয়া খানাদানি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো আজকে চলো কি খাওয়া যাক। তোমরা আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে, থাম্বনেলের যেহেতু লেখাই আছে। এখানে হচ্ছে প্রথমে আছে মুরগির পা, মুরগির গিলা, মুরগির মাথা, পাখনা, গলা, হ্যাঁ, এগুলাকে ভুনা করা হয়েছে, মানে কারি করা হয়েছে। ঠিক আছে, এক কথাই বলবো, যেমন আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যে উইংস বলি না, ওটা তো পাখনা থাকে। জাস্ট আমি মুরগির হাত, পা, গিলা, কলিজি, ঠিক আছে, পাখনা, এগুলা মানে আমার রান্না না, এটা আমার মায়ের রান্না করা। তো আমার আম্মু রান্না করেছে। আর এখানে আছে ডাল ভুনা। তো লেটস স্টার্ট। আজকে রেসিপিটা অসাধারণ একটা মজাদার রেসিপি। আর তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে কমেন্টস করবে। তোমরা কে কোথা থেকে দেখছো, আর অবশ্যই বলবে যে আমার এই খাবার দাবার কেমন লাগছে তোমাদের। লেটস স্টার্ট, চলো। তো প্রথমে আমি ভাবছিলাম কী দিয়ে খাওয়া যায়, এটা দিয়ে খাবো না, আগে ডাল ভুনাটা দিয়ে খাই, এটাই ইউজ করি যত তরকারি নেব। খুব বেশি নেব না, কারণ আমাকে আবার ওটা দিয়ে খেতে হবে। তো এটা খাওয়ার জন্য যে আমার যে মজা স্বাদ বাড়াতে আমি কী খাবো বলো তো? ভাতের সাথে লবণ। লবণ ছাড়া কিন্তু ভাত, মিষ্টি জাতীয় খাবার, যেই খাবারই বলো, লবণ ছাড়া কিন্তু কেউ খেতে পারবে না। বিসমিল্লাহ। এটা আমি আর নেব না, এটা একটু সরিয়ে রাখি। অনেক মজা হয়েছে, অসাধারণ অসাধারণ। পানি খাবো। কেমন লাগছে বলো তো? যারা যারা দেখবে তারা অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবে। আর তোমরা আগে খেয়ে নিই, তাই না? তোমরা কারা কারা আমার মতো এই রান্নাটা কে কে পছন্দ করো জানিও।
অনেকে আছে পানি খায় না, কিন্তু পানি না খেলে ভালো লাগে না। ভাত খাবো পানি খাবো না, কিছু সময় আছে দেখা যায় আমি ভাত খেতে বসি, মানে আমি তো খুব একটা ভাত খাই না, আমার ভাত খাওয়া একদম সীমিত। তোমরা আমার খাওয়া দেখলে বুঝতে পারো। এটা থাক, আপাতত যা নিয়েছি, সাথে চামড়া আছে মুরগি। এটা কিন্তু দেশি মুরগি, আম্মু কিন্তু আজকে দেশি মুরগি রান্না করছে। এটা আমাদের ঘরে যে আমরা দেশি মুরগি পালি, তো সেই জবাই করা মুরগিগুলার যে পা, পাখনা, তারপর চামড়া, তারপর গিলা কলিজা হয়েছে সেগুলাই। অসাধারণ অসাধারণ। এই যে মায়ের হাতের যে রান্নাটা দেখতেই পাচ্ছি, পা সব কিছু। ভাই, তোমাদের মা থাকলে, যার যার মা আছে কাছে, অবশ্যই মায়ের হাতের রান্না অবশ্যই কিন্তু কম বেশি আল্লাপাক খাওয়ার। এই যে খাওয়া খাওয়া দাওয়া, হাজার হাজার ব্লগ, হাজার হাজার ইউটিউব বলেন, ফেসবুক বলেন, হাজার হাজার। এটা কিন্তু দেশি মুরগি, ঠিক আছে, কিন্তু ব্রয়লার না, একেবারে দেশি মুরগি। কারণ দেশি মুরগির মাথা একেবারে নরম থাকে। এটা ঘরের পালা, আর এটাকে কিন্তু অনেক সুন্দর যত্ন সহকারে পালা হয়। এই যে আমি যে মুরগি পালি, এটা কিন্তু খাঁচায় বন্দি করে পালি। খুবই অসাধারণ।
এই যে মুরগির মাথা, ছোটোবেলায় এত পছন্দ করতাম আমি। থাক, আর খাবো না আজকে, আমার পেট অলরেডি ভরে গেছে। তো এগুলা দেশি মুরগি, যে হাড্ডি দেখলে বুঝতে পারবা, কারণ দেশি মুরগি ছাড়া যদি ব্রয়লার হতো তাহলে সেটার হাড্ডি কিন্তু মোটা হতো, তাই না, একদম নরম। এটা কিন্তু শক্ত। তো আলহামদুলিল্লাহ আমার খাওয়া শেষ, এগুলো আর খাবো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নেবো। সবাই আল্লাহ হাফেজ।